ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে আপু, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ। দাম কি নাই ভাই? হ্যাঁ, রামপুরা ব্রিজে কোনো এতে নামবেন না? হ্যাঁ, বুঝতে পারছি। 170 টাকা দিন। সবসময় 150 টাকা যায়, আজকে বিশুদ্ধ ভাই, বিশুদ্ধ একটা জ্যাম বেশি হয়। 170 টাকা দিন ভাই। আচ্ছা মানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম রাইড শেয়ার করতে। আর হ্যাঁ, আজকের তারিখ হলো 11 ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তারপরে ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকে রোডে অনেক যাত্রী আর ইনকাম। তো পুরো ভিডিওটা দেখুন যে আজকে আমি পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা আর হ্যাঁ, এই যাত্রী যাবে হাতিরঝিল, ভাড়া কন্টাক্ট হয়েছে 170 টাকা। দাম কি নাই ভাই? নেন ভাই। ওকে ভাই, ধন্যবাদ। 6 কিলো রাস্তা ভাড়া পাইলাম 170 টাকা। ভাড়াটা ঠিকই আছে, কিন্তু রোডে অনেক জ্যাম ছিল। তো যাই হোক, এখন দেখি যে কখন যাত্রী পাই। এখন এখান থেকে আমি চলে যাব গুলশান 1-এ পুলিশ প্লাজার সামনে। ওকে ভাই, ধন্যবাদ। ওই যাত্রীকে নামানোর পর ওইখানে আমি 2 মিনিট মতো বসি যে একটু জ্যাম কমুক, তারপরে যাই। তারপর এই ভাইয়াটা আসে, ভাইয়াটা এসে বলতেছে, ভাই মহানগর যাবেন? আর আমি যদি পুলিশ প্লাজা যাইতে চাই তাহলে মহানগরের পাশ দিয়ে যাইতে হবে। তো যেহেতু মহানগরের পাশ দিয়ে যাইতে হবে, তো এই ভাইয়াটাকে আমি না করি, আমি বলছি হ্যাঁ ভাইয়া যাবো। ভাইয়ার সাথে আমার ভাড়া চুক্তি হয় না, মাত্র 1 কিলো রাস্তা। রিক্সা যদি যদি আসতো তাহলে বড়জোর 20 টাকা ভাড়া, কিন্তু এখানে কোনো রিক্সার অপশন নাই। তাই ভাইয়া আমার সাথে আসলো। তো আইসা ভাড়া উনি দিল 100 টাকা। আর আমি ওনার থেকে কিন্তু ভাড়া চাই নাই, উনি আমার নাইমে 100 টাকা দিছে। এটা কিন্তু আমার কাছে এক ধরনের বোনাস, কারণ এই দিকটা আমার যাইতেই হইতো। তো যাই যাই গুলশান পুলিশ প্লাজা যাই, দেখি কখন যাত্রী পাই। আজকে রোডে যাত্রীর ছড়াছড়ি। ওই যে দেখেন, আমি কিন্তু এখনো পুলিশ প্লাজা যাই নাই। আমার সামনে দেখেন পুলিশ প্লাজা মার্কেট, হয়তো আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন না। এই সামনেই পুলিশ প্লাজা মার্কেট। তো এই পাশে মানে ওই ভাইয়াটাকে নামায় আমি আসতে আসতে আরেকটা আপু বলতেছে, ভাইয়া যাবেন? তো আমি বললাম কোথায় যাবেন? উনি বললো গুলশান 2 যাবে। তাই আমি বললাম ভাইয়া ভাড়া লাগবে 150 টাকা। উনি বললো ঠিক আছে চলেন। তো 150 টাকা এখন ওনাকে নিয়ে যাচ্ছি গুলশান 2, 86 নম্বর রোড। আর আরেকটা মজার বিষয় হয়েছে, আপাটা একটা গাড়ি থেকে নামছে, মানে জ্যামের জন্য গাড়ি থেকে নামে আমার সাথে বাইকে করে যাচ্ছে। ওকে আপু, ধন্যবাদ। আপুকে নিয়ে আসলাম 4 কিলো রাস্তা। 4 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 30 মিনিটের মতো। কিন্তু আব্বার সাথে ভাড়া কন্ট্যাক্ট ছিল আমার 150 টাকা। আপা নাইমা আমাকে 200 টাকা দিছে, যাক আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, এখান থেকে আমি এখন ডাইরেক্ট চলে যাব গুলশান 2-এর মুচুরে, কারণ এখান থেকে যাত্রী পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুলশান মুচুরে গেলে অনেক যাত্রী। তো এখন চলে যাচ্ছি গুলশান 2-এর মুচুরে। রাস্তা জ্যাম প্রচুর, দিয়ে কোন দিক দিয়ে যাইতে পারি? আপনি যদি গাড়িতে যান তাহলে আপনি 2 ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এক আপু গাড়ির থেকে নাইমা, বুঝছেন, মোটরসাইকেল আসছে আমার সাথে। আলহামদুলিল্লাহ, ওই আপুকে নামায় আমি গুলশান 2-এর মুচুরে চলে আসি। গুলশান 2-এর মুচুরে আসার 4-5 মিনিট পরে এই যাত্রী ভাইটা আসে। আর এই যাত্রীর ভাইটা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে, ঢাকা মেডিকেলের পাশে নামবে। তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো আমার 250 টাকা। 250 টাকা চাইতে উনি আর কোনো কথা বলে না, উনি আমাকে বলে চলেন। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি ঢাকা মেডিকেল 250 টাকায়। কি কি হল যেন এটা? না, এটা হল না।
300 রাখবো। ও গাড়ি বের হবে। ভাঙতি নাই ভাই, 500 টাকা নোট নাই। হ্যাঁ হবে ভাই, আমার কাছে হবে। হ্যাঁ 700, 400, 600, এই আর 100। আচ্ছা ওকে ভাইয়া, ধন্যবাদ। গুলশান 2 থেকে এই পর্যন্ত রাস্তা হলো 10 কিলো, 10.5 কিলো রাস্তা। আর এই 10.5 কিলো রাস্তা ভাড়া কন্ট্যাক্ট ছিল আমার সাথে 250 টাকা, কিন্তু ভাইয়া আইসা বলতেছে 300 টাকা রাখেন। যাক আলহামদুলিল্লাহ, আজকে বুঝলাম না কিচ্ছু, মানে যাত্রীরা আমাকে ভাড়া বেশি বেশি দিতেছে। মানে কাওয়ার থেকে 150 চাইতেছি তো 200 দিতেছে, তো 250 চাইতেছি 300 দিতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন এখানে না দাঁড়ায় আমি ডাইরেক্ট চলে যাব টিএসসির মুচরে, মানে রাজু ভাস্কর্যের সামনে। আর হ্যাঁ, এখন ঘড়িতে সময় 9টা 21, আর আমি এ পর্যন্ত গাড়ি চালাইছি 23 কিলো। 23 কিলো গাড়ি চালাই আজকে এ পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে অলরেডি 770 টাকা, আলহামদুলিল্লাহ। লাগা দিব। লাগে না, একটু কষ্ট করে। ওঠেন ভাইয়া। আজকে রোডে এত যাত্রী যে বলার বাইরে, মানে যেখানে যেতেছি এখনো কিন্তু আমি 10 মিনিট কোথাও বসি নাই। এই রাজু ভাস্কর্য আসছে, আইসা মাত্র 8 থেকে 9 মিনিট মতো বসছি, তারপরে এই ভাইয়াটা আসে। এই ভাইয়াটা এসে বলতেছে উনি যাবে মহাখালী বাস স্ট্যান্ডের এখানে। তো ওনার সাথে ভাড়া চাইলাম 150 টাকা। উনি বলল ঠিক আছে চলেন, ভাড়া বেশি চান নাই। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ডের পাশে 150 টাকায়। না ভাই, আমার কাছে 200 টাকার নোট আছে, একটা 1000 টাকার নোট আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহাখালীর দূরত্ব হইল 6 কিলো রাস্তা। আর 6 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 150 টাকা। পার কিলো 25 টাকার মতো পড়ছে। আর এখানে 6 কিলো রাস্তা না, 6 কিলো রাস্তা থেকে একটু কম আছে, মানে 5.5 কিলো। আমি 6 কিলোই ধরলাম। তো এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাই রেল ক্রসিং এর এখানে। আসেন আসেন, এদিকে আসেন। ওকে ভাই। উঠছেন ভাই? ওই যাত্রী বাইকে নামায় আমি চলে আসি রেল ক্রসিং এখানে। রেল ক্রসিং এখানে আসতে বড় জোর 10 থেকে 12 মিনিট বসি। তারপর এই ভাইয়াটা আসে, এই ভাইয়াটা যাবে গুলশান 2। তো ওনার সাথে ভাড়া কন্টাক্ট হলো 110 টাকা। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি গুলশান 2, 110 টাকা। আর হ্যাঁ, এখান থেকে বড় জোর 3 থেকে 4 কিলো রাস্তা। এদিকে আসেন, আমি খুলে দিই, আমি খুলে দিই। হ্যাঁ ভাইয়া, ভাঙতি তো নাই আমার কাছে। দাঁড়ান দেখি নাই। কত জানি বলছিলাম ভাইয়া? ভাঙতি নাই। আচ্ছা আপনি 100 টাকাই দেন, ওকে সমস্যা নাই। ওকে, হ্যালো ভাই। এই ভাইয়ার সাথে ভাড়া চুক্তি হয় আমার 110 টাকা, কিন্তু 10 টাকা ভাঙতি না থাকায় ভাইয়ার থেকে আমি 100 টাকা নিলাম। কারণ আজকে দুইজনে অলরেডি আমাকে 150 টাকার উপরে বেশি ভাড়া দিছে, তো আমি 10 টাকা কম নিতেই পারি। আর মাত্র 4 কিলো রাস্তা 100 টাকা, মানে পার কিলো এখানে 25 টাকা করে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি গুলশান 2 এর মোচরে। করতে পারবেন? তাহলে এদিক দিয়ে একটু হালকা রঙে চলে যায়। হ্যাঁ আজকে আমি বুঝতেছি না রোডে এত যাত্রী থেকে আসলো, আল্লাহ জানে, বুঝতেছি না। মানে ওই যাত্রীকে নামায় এখানে আইসা মাত্র দাঁড়ালাম, আর এই ভাইটা না বলতেছে ভাইয়া যাবেন। তো আমি বললাম কোথায় যাবেন? উনি এখান থেকে যাবে বাড়িদারার, মানে আমি জব করি বাড়িদারা ডিএইচএস, আর উনি যাবে বাড়িদারা। হাই হাই, অল্পর জন্য বেঁচে গেলাম। সার্জেন হয়তো আমাকে খেয়ালই করে নাই, খেয়াল করলে হয়তো মামলা খাইতাম। আর আমি ভুল করে আসছি, আপনারা কিন্তু কেউ ভুল করেন না। আর যারা গুলশান এরিয়া চিনেন, যারা এখানে আসেন, যারা গাড়ি রাইড শেয়ার করেন, তারা অবশ্যই হয়তো বাড়িদারা চিনেন যে গুলশান থেকে বাড়িদারার দূরত্ব কতটুকু। তো ভাইয়ার সাথে ভাড়া চুক্তি হলো আমার 100 টাকা। এদিক দিয়ে সোজা বের হয়ে যাবো না?
ব্যতীত নাই। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমি ভাবছিলাম ভাইয়া আমাকে 500 টাকা নোট দিছে, পরে হাতে নিয়ে দেখি না 100 টাকা নোট। আর এই বাড়িদারের সিস্টেম হলো আপনি যে দিক দিয়ে ঢুকবেন সেদিক দিয়ে আর বের হতে পারবেন না, মানে আপনি ঢুকবেন একদিক দিয়ে বের হবেন আরেক দিক দিয়ে। আর এখন আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব গুলশান 2-এ, মানে যেখান থেকে ভাইয়াকে নিয়ে আসছি সেখানে চলে যাব। আসছি 1 কিলো, যাবো 1 কিলো। ঠিক আছে, ওকে। ওই ভাইয়াকে নামায় আমি সোজা চলে আসি গুলশান 2-এর মুচুরে, মানে গেছে 1 কিলো, আইসি 1 কিলো। এই মানে আইসা আবার এই 5 মিনিটের মাথায় এই জাতিটাকে পাইলাম। এই জাতিটা যাবে ক্যান্টনমেন্ট। তো জাতি থেকে ভাড়া কন্টাক্ট হলো 120 টাকা। আর আজকে মনে হয় মানে আমি যেদিকে যাচ্ছি মনে হয় যাত্রী আমার পিছে পিছে যাচ্ছে, মানে কোথাও এখন আমি 10 মিনিটের বেশি কোথাও দাঁড়ায় নাই। তো যাক আলহামদুলিল্লাহ, তো এই জাতিটাকে নিয়ে যাই দেখি, নামাই দেখি কখন আবার যাত্রী পাই। গুলশান 2 থেকে ক্যান্টনমেন্ট কচুঘাতের দূরত্ব হলো 4 কিলো, 4 কিলো থেকে 4.5 কিলো রাস্তা। আর ভাড়া পাইলাম 120 টাকা। এখানে পার কিলো আমার 25 টাকা প্লাস পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন আমার বাসা হয়েছে মিরপুর, এখান থেকে আমি মিরপুরও যাইতে পারি, কিন্তু আমি এখন মিরপুর যাব না, আমি ডাইরেক্ট আবার বনানী রোডে চলে যাব। যদি ওইখান থেকে যাত্রী পাই তো মিরপুরে আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তো খালি চলে যাব। কোথায় ভাই? কালাচাঁদপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালাচাঁদপুর চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, যাবেন? চলেন। কত দিব? 150 টাকা দিয়ে। হ্যাঁ? 150 টাকা দিয়ে। 100 টাকা দিব ভাই, আমিও রাইডার, আমার বাইকটা রাইখা আসছে, তুমি গাড়িতে তুলে দিয়ে যান। আপনার রাইডার? আর 20 টাকা দেওয়া যায় না? না ভাই, 100 টাকা। আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা, 190 টাকা। কচুক্ষেত ওই যাত্রীকে নামায় আমি বনানী রোডে চলে আসি, মানে রানিংয়েই ছিলাম। তারপর এই ভাইয়া ইশারা দিল, ভাইয়া যাবেন কি না? তো আমি বললাম কোথায় যাবেন? তো উনি বললো যে কালাচাঁদপুর যাবে। তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা, আপনারা তো শুনলেনই। তো উনি বললো না ভাইয়া, আমি আপনাদেরকে 100 টাকা দেবো। আর উনি আমাকে বললো যে ভাইয়া আমিও রাইডার, আমি আজকে বাইক বের করি নাই। তো যেহেতু রাইডার মানুষ, তো আমি আর ওনাকে তো রাইখা যেতে পারি না। তো 100 টাকা ওনাকে নিয়ে যাচ্ছে এখন কালাচাঁদপুর। হ্যাঁ, রাখা আছে স্টিকার না? 59 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওকে। এদিকে ভাই, বের হবেন কবে থেকে? কালকে সকালে বের হবো, আমার শুক্র শনি অফিস বন্ধ। ও, ব্যাংকে জব করি। হ্যাঁ ঠিক আছে। এদিকে তো বের হয়ে যাবো না, একদম যমুনা। হ্যাঁ, আজকেই বের হইতাম, হুম। কিছু কাজ ছিল সন্ধ্যার পর। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আর আমি ভিডিওটা কিন্তু আপলোড দিব। হ্যাঁ, আপনার ভিডিও হচ্ছে। ওকে, ক্যামেরা কোন জায়গা থেকে নিলে ভালো? আমি যমুনা থেকে নিছিলাম। একটা কেনার প্ল্যান। হ্যাঁ দেখেন আপনি, ওই যে আমি তো আকাশও নিছি বুঝছেন, আকাশও। 5000 নিব না না? না, এটা ভাই ক্যামেরা ভিডিও ভালো, রেজুলেশন ভালো হবে না বুঝছেন। ওই বাইকে কালাচাঁদপুর নামায়া আমি ডাইরেক্ট চলে আসি যমুনার সামনে আইসা এই শেষবারের মতো 20 মিনিট মতো বসি। তারপরও মানে যাত্রী আসছিল, উত্তরা যাবে, মিরপুর ওই যে গাবতলির দিকে যাবে, আমি আর ওই দিকে যাই নাই। তারপর যেহেতু মানে চলে আসবো, যখন 20 মিনিট পর আরেকটা যাত্রী আসে, এই যাত্রী যাবে আমাদের মিরপুর, মানে আমার বাসার পাশে আশেপাশে। তো উনি যাবে পূরবী। তো ওনার সাথে ভাড়া কন্টাক্ট হলো 100 টাকা। যেহেতু আমি আসবো বাসা দিকে, তো 100 টাকা নিয়ে যাচ্ছে এখন ওনাকে পূরবী। তো ওনাকে নামানোর পর আজকে হিসাব করি যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম অফিস থেকে বের হয়ে। ওকে ভাই, ধন্যবাদ। অলরেডি মিরপুরে চলে আসছি। আর যমুনা থেকে মিরপুরের দূরত্ব হলো 7.5 কিলো রাস্তা, মানে আমি এই ভাইয়াটাকে যেখানে নিয়ে আসলাম 7.5 কিলো রাস্তা। তো চলেন আজকের হিসাবটা দিয়ে দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন বাজে অলরেডি 11টা 45, মানে এখানে অলরেডি 5.5 ঘন্টা। তো এই 5.5 ঘন্টা রোডে থেকে আজকে আমি ইনকাম করলাম 1440 টাকা। আলহামদুলিল্লাহ, এটা অনায়াসে অনেক অনেক ভালো ইনকাম। কারণ অফিস থেকে বের হয়েছিলাম আমি 6টা 15-তে, আর এখন বাজে 12:15, মানে 5.5 ঘন্টা আমি 1440 টাকা ইনকাম করছি, যাক আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমি গাড়ি চালাইছি 63 কিলো।
আর এই 63 কিলো তেলের টাকা যদি বাদ দেন তাহলে এখানে বড় জোর আপনি 200 টাকা মাইনাস করতে পারেন। 200 টাকা যদি মাইনাস করেন তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 1240 টাকা, আলহামদুলিল্লাহ। তো ভাই ভিডিওটা কার কাছে কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন কে কোথা থেকে দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।